যুগান্তরের প্রধান শিরোনাম, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা, আড়ালে সমঝোতার চেষ্টা। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি ও জামায়াতের সঙ্গে লিয়াজু করছেন 4 উপদেষ্টা, 2 প্রস্তাব নিয়ে আলোচনা, যদিও দুপক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। এতে আরো বলা হয়, সংকট উত্তরণে শেষ পর্যন্ত সরকার এবং বিএনপির শীর্ষ পর্যায়ে টেলিফোন সংলাপ হতে পারে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপি জামায়াতের দূরত্ব বাড়ছেই, দীর্ঘদিনের মিত্রই এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রতিবেদনটিতে বলা হয়, নানা ইস্যুতে 2 দল মুখোমুখি, নেতারা একে অন্যের সমালোচনায় মুখর, ভোটের আগে তৃণমূল নেতাকর্মীরা জড়াচ্ছেন সংঘর্ষে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা বাহাস, আর প্রতিযোগিতা থাকলেও দায়িত্বশীল আচরণের পরামর্শ বিশ্লেষকদের। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচনে 90,000 সেনা মোতায়েন থাকবে। বন্দর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, চট্টগ্রামে গণ অনশন কর্মসূচিতে বক্তারা, বিদেশিদের হাতে বন্দরের স্থাপনা তুলে দেওয়া যাবে না। সিলেটে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঘুষ সিন্ডিকেটের মাসে বাণিজ্য 50 লাখ টাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সিন্ডিকেটে হোতা 2 নার্স, টাকা দিলেই মিলে ট্রেনিং, সুবিধাজনক ডিউটি। প্রথম আলোর প্রধান শিরোনাম, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য, গোল টেবিল আলোচনা। প্রতিবেদনটিতে বলা হয়, আলোচকরা মনে করেন বাহিনী পরিচালনায় নিয়োগ, বদলি, পদোন্নতিতে কমিশনের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। এতে আরো বলা হয়, দীর্ঘদিন পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এ বাহিনীর একাংশের দলীয় আনুগত্য কতটা ভয়াবহ হতে পারে তার চূড়ান্ত রূপ দেখা গেছে গত বছর জুলাই আগস্টে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, পুলিশ কমিশন অধ্যাদেশ খসড়া প্রস্তুত, সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত, আরপিওতে পরিবর্তন আসছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই সনদে সই না করা অংশের দায় নেব না ফখরুল। আর জামাত নেতা আব্দুল্লাহ তাহেরের ভিডিও বার্তা, সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির তৈরি পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত। গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, গ্যাসকূপ খননে অগ্রগতি কম। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দিনে নতুন করে 62 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা, যুক্ত হয়েছে মাত্র 9 কোটি ঘনফুট। এতে আরো বলা হয়, 2022 সালে নেওয়া 50টি কূপ প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি, এখন পর্যন্ত মাত্র 20টি কূপ খননের কাজ শেষ হয়েছে। সংস্কার চিত্র নিয়ে সমকালের প্রধান শিরোনাম, জনপ্রশাসন সংস্কারের 208 সুপারিশের মধ্যে বাস্তবায়ন 3টি। এতে বলা হয়, পেট্রোল পাম্পে টয়লেট নির্মাণ, সেবা সংক্রান্ত গণশুনানি, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ। আর ঐকমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদারের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, দুর্ভাগ্যবশত সমস্যা সমাধানে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। দ্বিতীয় প্রধান শিরোনাম, ঘোষণা দিয়েও আলু কেনেনি সরকার। প্রতিবেদনতে বলা হয়, হিমাগারে আলু আছে 20 লাখ টন, আলুতে উৎপাদন খরচ প্রতি কেজি 17 টাকা, মোট খরচ 28 টাকা, পাইকারি বিক্রি হয় 8 থেকে 9 টাকা, আর খুচরা বিক্রি 15 টাকা। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করার উদ্দেশ্য নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব তৈরি করা হয়েছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় বিশেষ আরেকটি খবরের শিরোনাম, বারবার সংশোধনে ভেস্তে যাচ্ছে ড্যাব। খবরটিতে বলা হয়, রাজধানীতে ভবনের উচ্চতা ও ফ্ল্যাটের সংখ্যা বাড়ানোর সুযোগ করে দিল রিভিউ কমিটি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, আলোচনা বিতর্কে সনদের আদেশ জারির এখতিয়ার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাহী বিভাগের আইনের সমকক্ষ কোনো কিছু করার ক্ষমতা নেই বলেছেন ডক্টর শাহদিন মালিক। আর আইনজীবী আহসানুল করিম বলছেন, সরকারি আদেশে জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই। শিশির মনির জানান, এ আদেশ সরকারকেই জারি করতে হবে। বক্স আকারে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম, সেরা ডাক্তাররা কর ফাঁকিতেও চ্যাম্পিয়ন। অনুসন্ধানী এই প্রতিবেদনটিতে বলা হয়, দেশের বিশেষজ্ঞ ডাক্তাররাই বেশি হারে কর ফাঁকি দেন। 10,000 ডাক্তারের কর ফাঁকি বছরে অন্তত 6,250 কোটি টাকা। 5 বছরের ফাঁকির টাকায় বানানো যেত আরেকটি মেট্রো রেল। প্রধান বিচারপতি ফুলকোর্ট সভা ডেকেছেন। এ নিয়ে প্রকাশিত খবর, মঙ্গলবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মনোনয়নের সংকেত পেয়ে প্রচারে বিএনপির প্রার্থীরা, সংসদ নির্বাচন। খবরটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অনেকে বলছেন তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে প্রার্থিতার বিষয়ে নিশ্চয়তা পেয়েছেন, আমরাও শুনছি।
গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ৩ বাহিনী প্রধান। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভোটে নিরাপত্তার প্রস্তুতি নিতে বললেন ইউনূস। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, অসময়ের বৃষ্টিতে ডুবল ফসল। এতে বলা হয়, ডুবে মারা গেছে ১৫০০ পোল্ট্রি মুরগি। ফলন বিপর্যয়ের শঙ্কার কথা জানিয়েছেন কৃষক। শুয়ে পড়া ধান গোছা করে বেঁধে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আর রেল লাইনে হাঁটু সমান পানি জমায় ট্রেন ছাড়তে দেরি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, আজ বৃষ্টি কমবে, সাগরে আরেকটি লঘুচাপের আভাস। আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনার কৃপায় উত্থান, সাম্রাজ্য ফেলে পলায়ন, কেরানি থেকে ডিএমপি কমিশনার হাবিব। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই বিপ্লবের সময় ছিলেন ডিএমপির কমিশনার। হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই ছিল তার দানবীয় ক্ষমতার উৎস। নানা উপায়ে টাকা পাচার করেন অস্ট্রেলিয়ায়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, অজিত দোভালের দাবি, দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ। গণভোট নিয়ে জামাতের অবস্থান সম্পর্কিত খবর, লন্ডনে জামাত আমির, জাতীয় নির্বাচনের আগে না হলে মূল্য নেই গণভোটের। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, আগে নির্বাচন চায় দেশবাসী। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জে সরকার, জনমনে সংশয় দিন দিন বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, বিভেদ ঘোচাতে চলছে কথা, দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টারা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ডেঙ্গু আক্রান্ত ৭০,০০০ ছাড়ালো। আবহাওয়া পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কার্তিকের বৃষ্টিতে শ্রাবণের রূপ। এতে বলা হয়, টানা বৃষ্টিতে গতকাল ঢাকায় জলাবদ্ধতা দেখা দেয়। চাঁপাইনবাবগঞ্জে ভেঙেছে ২০ বছরের রেকর্ড। অনেক জেলার ফসলি জমি ডুবে ক্ষতির আশঙ্কা। কালবেলার প্রধান শিরোনাম, সমাজকর্মে পড়ে বিজ্ঞানের শিক্ষক, স্নাতকের আগেই স্নাতকোত্তর, অধিদপ্তরে অনিয়মের মহোৎসব। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শিক্ষক নিয়োগে ভয়ঙ্কর জালিয়াতি, অধিদপ্তরে অর্ধকোটির লেনদেনে অবৈধ শিক্ষকরাই বৈধ। দ্বিতীয় প্রধান শিরোনাম, স্টারলিংকের কার্যক্রমে অস্বচ্ছতা। এতে বলা হয়, স্টারলিংকের কাছ থেকে স্পষ্টীকরণ চায় বিটিআরসি।